সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠতি বয়সী তরুণীদের টার্গেট করে আকর্ষণীয় বেতনে চাকরি, ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের নামে বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেলত একটি চক্র। এরপর ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করে অনলাইনে দেহ ব্যবসায় বাধ্য করা এই চক্রের মূল হোতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মঙ্গলবার ঢাকা, সাতক্ষীরা, চাঁদপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও তরুণীদের ব্ল্যাকমেইলে ব্যবহৃত 12টি মোবাইল ফোন, 20টি সিম কার্ড, একটি ল্যাপটপ এবং আয়ের টাকা লেনদেনে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়েছে। বুধবার রাজধানীর মালিবাগে সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নামে ফেসবুক আইডি ও পেজ খুলে ফ্রিল্যান্সিং এর কাজ, লোভনীয় চাকরি, মডেল বানানো, মেধা অন্বেষণের নামে অল্প বয়সী তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে তা দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে জোরপূর্বক তাদেরকে দেহ ব্যবসায় নামানোর ভয়ঙ্কর এক চক্রের সন্ধান পায় সিআইডি। এই চক্রটি মূলত উঠতি বয়সী তরুণী সহ যেসব তরুণীরা পারিবারিক ভাঙনের শিকার ও আর্থিক সমস্যায় রয়েছে তাদের টার্গেট করত। চক্রটি কাজের সুযোগ দেওয়ার নামে ইন্টারভিউতে ডাকত। এরপর তাদের বিভিন্ন বিজ্ঞাপনে সুযোগ দেওয়ার কথা বলে আপত্তিকর ছবি নিত। প্রাথমিকভাবে কাজে আগ্রহী তরুণীদের চাহিদা মতো টাকা ও প্রয়োজন মেটাতো তারা। এরপর ধীরে ধীরে অসামাজিক কাজ করতে বাধ্য করত তারা। এসব তথ্যই জানান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এই গ্রুপ, যে গ্রুপকে আমরা অ্যারেস্ট করেছি, এই গ্রুপটি ফেসবুক খুলে ফেসবুকে তারা বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে। চাকরি, লোভনীয় চাকরি, অনলাইন চাকরি এবং ঘন্টায় ৫,০০০ টাকা, এরকম লোভনীয় অ্যাড দেওয়া। আপনারা যারা সুশীল সমাজ আছে, সোসাইটি, যারা বিশেষ করে সাইবার জগতে যাদের বিচরণ আছে, তারা যদি এরকম কোনো অপরাধ সংগঠিত হতে দেখেন, তাৎক্ষণিকভাবে সিআইডি সাইবার ক্রাইম ইউনিটকে আমাদের এখানে হটলাইন নাম্বার আছে, আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আছে এবং 999-এ ফোন করলেও আমাদের তথ্য দিতে পারবে। এই সাইবার অফেন্স যারা করছে তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করা। আমরা চাই সাইবার অফেন্স যেই হোক সকলকে আইনের আওতায় আনা। জানা গেছে এই চক্রের মূল হোতা মেহেদি হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন। তারা দুজনেই মেডিকেল শিক্ষার্থী। তারা চিকিৎসা বিদ্যার আড়ালে অল্প বয়সী তরুণীদের ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি ও টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নানা অসামাজিক কাজ করতে বাধ্য করত। গত 7 বছরে তারা প্রায় 100 কোটি টাকা আয় করেছে। এই টাকা দিয়ে তারা যশোর, সাতক্ষীরা, খুলনা এবং ঢাকায় বিপুল পরিমাণ জমি ক্রয় করেছে, নির্মাণ করেছে আলিশান বাড়ি। তাদের আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল অর্থ জমিয়ে রাখার তথ্য মিলেছে। নিউজ ডেস্ক, বার্তা 24।